52 বছরে বহু দল ক্ষমতায় গেছে, বহু নেতা ক্ষমতায় গিয়েছে। এই 52 বছরে আমরা দলের পালাবদল দেখেছি, এই 52 বছরে আমরা নেতার পালাবদল দেখেছি, কিন্তু দুঃখজনক হচ্ছে নীতির পালাবদল দেখি নাই। এই জন্য দেখা গিয়েছে পূর্বে যারা ছিল তারাও জালিম, তারাও সাদাবাজ, আবার নতুন করে যারা দল গুছিয়ে আসতে চাচ্ছে তারা মাশাআল্লাহ অলরেডি রাস্তায় ফুটপাতের চাঁদা নেওয়া শুরু করে দিয়েছে। তার মানে প্রমাণ হয় তারাও যদি ক্ষমতায় যায় তারাও চাঁদাবাজ হয়ে যাবে। আগামীর বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজের হাতে ক্ষমতা দিতে চাই না। আগামীর বাংলাদেশ আমরা কোনো জালিমের হাতে দিতে চাই না। আগামীর বাংলাদেশের সংসদে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই। কারা কারা চাও দুই হাত তুলে আল্লাহরে দেখা। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি? 18, 19, 20, 19, 20 এর মধ্যে। এছাড়া আর কোনো কথা আর কোনো মত কারো তো নাই। 18, 19, 20 এর মধ্যেই না? গত এক সপ্তাহ আগে একটা সংবাদ মাধ্যম কিছু গোপন তথ্য প্রকাশ করেছে। বিশ্ব জরিপ সংস্থার যিনি মুখপাত্র, আদমশুমারির যে বিশ্ব জরিপ হয়, এই জনসংখ্যার বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র তিনি প্রকাশ করেছেন বর্তমান বাংলাদেশের লিগ্যাল জনসংখ্যা 40 কোটি ছাড়িয়ে গেছে। আমিও প্রথম শুনে সর্বনাশ, বলে কি রে, কিভাবে সম্ভব? এরপরে তার তথ্য উপাত্তগুলো ভালো করে আমি পড়লাম। পড়ার পরে আমি আরো ইউনিভার্সিটির কিছু প্রফেসর স্যারদের সাথে পরামর্শ করলাম যে স্যার আসলে তথ্যগুলো একটু যাচাই করে দেখেন তো বিষয়টা কি। সেখানে তিনি উল্লেখ করেছেন বিগত 16 বছর যাবত আদমশুমারিতে জনসংখ্যার এই ক্রমবর্ধমান যেই ধারা, এটাকে গোপন করা হয়েছে। গোপন করে আপনি দেখবেন আজ থেকে 10 বছর আগেও আপনি শুনছেন 16 কোটি 17 কোটি, আবার এখনো শুনতেছেন 16 কোটি 17 কোটি 18 কোটি। অর্থাৎ কি রে ভাই, ওই 10-12 বছর আগে না শুনলাম 16-17 কোটি, এখনো দেখি একই গল্প আমাদেরকে শোনানো হচ্ছে। কিন্তু বাংলাদেশে জনসংখ্যা তো প্রতি বছর 2.5%, 3% করে বাড়তেছে। বাংলাদেশের মানুষ এটা চায়। আমি মনে করি বাংলাদেশের মানুষ সব চাইতে বেশি খুশি হবে যদি সব মতাদর্শের আলেমকে তারা কোনোদিন এক কাতারে বসতে দেখে, ঠিক কিনা? জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, চরমনায়, আহলে হাদিস, লা মাযহাবী আর মাযহাবী সব যদি ভেদাভেদ করে এক কাতারে বসে যেতে পারে, আলেম সমাজ যদি বাংলাদেশে কোনোদিন এক হয়ে যেতে পারে, জালেমেরা পালাবার মতো জায়গা পাবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা এক না। আর আমাদের বিভক্তির এই সুযোগটাকে কাজে লাগিয়েই একের পর এক স্বৈরাচার তৈরি হয়, ঠিক কিনা? আমরা আলেমদেরকে এক দেখতে চাই, আমরা আলেমদেরকে এক কাতারে বসতে দেখতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাশর, এই সূরার
7 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বললেন, বান্দা ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, আমার নবী তার সারা জীবনে যা করেছেন, যা বলেছেন, আমার নবী যা করেছেন, যা বলেছেন, যেভাবে চিন্তা করেছেন, মোট কথা আমার নবী যা নিয়ে এসেছেন, ফাখুযুহ, তা তোমরা শক্তভাবে ধরো, গ্রহণ করো। কথাটা কার? চট্টগ্রামের মানুষ বুঝে থাকলে জবাব দেন। আল্লাহর কথা কি আদেশ সূচক নাকি অনুরোধমূলক? এটা কিন্তু অনেকে বোঝে না। আমি আপনাকে একটা কথা বললাম, আমি আপনারে বললাম, রফিক ভাই আপনি আগামীকাল থেকে নামাজটা পড়বেন। আমি যদি এটা আপনারে বলি, তাইলে আমার কথা কিন্তু আদেশ সূচক হবে না, কারণ আমি আপনারে আদেশ দেওয়ার মতো জায়গায় যাইতে পারি নাই, বরং আপনার প্রতি আমার কথা হবে অনুরোধমূলক, যেটা মাহফিলে আমরা করি। এই যে মাহফিলে আপনাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে এই কথাগুলো বলা হবে, এগুলো আসলে আদেশমূলক না, এগুলো অনুরোধমূলক। তার কারণ আদেশ করতে তো তিনিই পারেন, যিনার হাতে ক্ষমতা থাকে। আদেশ করার পরে যদি আপনি না মানেন, আপনাকে যিনি শাস্তি দিতে পারে, আদেশ তিনি শুধু করতে পারেন। এখন আপনাদেরকে শাস্তি দেওয়ার অথরিটি আমার নাই। এই জন্য আমি যদি আপনারে বলি আগামীকাল থেকে আপনি নামাজ পড়বেন, তাইলে বুঝতে পারবেন এটা আদেশ সূচক না, এটা অনুরোধ। কিন্তু আল্লাহ যদি আপনারে বলে, ও বান্দা তুমি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, তাহলে এটা অনুরোধের কথা নয়, এটা আদেশ সূচক। কারণ আল্লাহ বান্দারে অনুরোধ করে না, বরং আল্লাহ বান্দারে যা বলে তা আদেশ হিসাবে বলে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, আমার নবী যা করেছেন, আমার নবী যা বলেছেন, আমার নবী যেভাবে চিন্তা করেছেন, আমার নবীর সারা জীবনটাকেই তোমরা আঁকড়ে ধরো। তাহলে জবাব দেন, রাসূলের সারা জীবনকে আঁকড়ে ধরতে বলেছেন কে? আর আল্লাহ যখন কোনো কিছু বলে সেটা কি সুন্নত, নফল না ফরজ? এরপরে আল্লাহ বললেন, বান্দা ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করেছেন, আমার নবী যা থেকে বিরত থেকেছেন, আমার নবী যা করতে বলেন নাই, আমার নবী যা থেকে বিরত থেকেছেন, তোমরাও সেগুলোকে ছেড়ে দাও, তোমরাও সেগুলো থেকে বিরত থাকো। তার মানে রাসূলের পুরো জীবনটাকে আঁকড়ে ধরা ফরজ। রাসূল যা গ্রহণ করেছেন তা গ্রহণ করা ফরজ। রাসূল যা তরক করেছেন তা তরক করাও ফরজ। এরপরে আল্লাহ বললেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করবা। জোরে বলেন, কারে ভয় করবেন? আল্লাহ কোরআনে বারবার আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করবা, অন্য কাউকে ভয় করবা না। অন্য কাউরে ভয় করে তুমি কি করবা? কারণ তোমার রিজিক, তোমার হায়াত, তোমার মওত, মানুষ দুনিয়াতে যেই বিষয়গুলো নিয়ে ভয় থাকে, এই রিজিক, হায়াত, মওতের ব্যাপারগুলো দুনিয়ার কারো হাতে নাকি আল্লাহর হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। জমিনে যত বিচরণকারী জীব আছে, যত প্রাণী আছে, এ সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা দুনিয়ার কেউ করে না, করে কে? এজন্য আল্লাহ বলে, বান্দা তুমি রিজিকের কাছে মাথা নত করো না, তোমার রিজিক তো দুনিয়ার কেউ দেয় না, আমি দেই। বান্দার মাথা নত রিজিকের কাছে হবে না, বরং বান্দার মাথা নত হবে রিজিকের মালিক রাজ্জাকের কাছে। আমার ভাইরা, আপনাদেরকে একটা জরিপ শোনাই। তার আগে আমি একটু আপনাদের থেকে একটা উত্তর জানতে চাই। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি?
জানেন? আচ্ছা, আবার জবাব দেন। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি? 18, 19, 20, 19, 20 এর মধ্যে। এছাড়া আর কোনো কথা, আর কোনো মত কারো তো নাই। 18, 19, 20 এর মধ্যেই না? গত এক সপ্তাহ আগে একটা সংবাদ মাধ্যম কিছু গোপন তথ্য প্রকাশ করেছে। বিশ্ব জরিপ সংস্থার যিনি মুখপাত্র, আদমশুমারির যে বিশ্ব জরিপ হয়, এই জনসংখ্যার বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র যিনি, তিনি প্রকাশ করেছেন বর্তমান বাংলাদেশের লিগ্যাল জনসংখ্যা 40 কোটি ছাড়িয়ে গেছে। আমিও প্রথম শুনে সর্বনাশ, বলে কি রে, কিভাবে সম্ভব? এরপরে তার তথ্য উপাত্তগুলো ভালো করে আমি পড়লাম। পড়ার পরে আমি আরো ইউনিভার্সিটির কিছু প্রফেসর স্যারদের সাথে পরামর্শ করলাম যে স্যার আসলে তথ্যগুলো একটু যাচাই করে দেখেন তো বিষয়টা কি। সেখানে তিনি উল্লেখ করেছেন বিগত 16 বছর যাবত আদমশুমারিতে জনসংখ্যার এই ক্রমবর্ধমান যেই ধারা, এটাকে গোপন করা হয়েছে। গোপন করে আপনি দেখবেন আজ থেকে 10 বছর আগেও আপনি শুনছেন 16 কোটি 17 কোটি, আবার এখনো শুনতেছেন 16 কোটি 17 কোটি 18 কোটি। অর্থাৎ কি রে ভাই, ওই 10-12 বছর আগে না শুনলাম 16-17 কোটি, এখনো দেখি একই গল্প আমাদেরকে শোনানো হচ্ছে। কিন্তু বাংলাদেশে জনসংখ্যা তো প্রতি বছর 2.5%, 3% করে বাড়তেছে। তাহলে আমাদের এই জনসংখ্যা বিগত 16 বছরে আসলে বাড়লোটা কোথায়? মূল কথা হচ্ছে আমরা তো আসলে পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি, আমেরিকা ইউরোপের দিকে তাকিয়ে থাকি, এবং আমেরিকা ইউরোপের দাতা সংস্থা থেকে আমাদের দেশের জন্য কিছু ডোনেশন পাঠানো হয়, এবং আমেরিকা ইউরোপ থেকে যখন আমাদের দেশের জন্য কোনো ডোনেশন পাঠানো হয় তখন ওই দাতা সংস্থাগুলো আমাদেরকে রিমাইন্ডার দিয়ে দেয়, তোমার দেশে যে এই টাকাটা তোমাকে দিলাম এটা তুমি বিভিন্ন খাতে কাজে লাগাবা, জনকল্যাণমূলক কিছু কাজে লাগাবা, কিন্তু শর্ত হচ্ছে তোমার দেশের জনসংখ্যা যেন এর উপরে না বাড়ে। কিন্তু জনসংখ্যা তো বাড়তেছে। এখন দাতা সংস্থাগুলো যদি দেখে যে আপনি ফেল করেছেন, আপনি এই কথা রাখতে পারেন নাই, জনসংখ্যা বেড়ে গেছে, তখন এই দাতা সংস্থার যে দান এটা তারা বন্ধ করে দিবে। এই জন্য বিগত 16 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা এবং এনজিও সংস্থাগুলো তারা মিলে বাংলাদেশের যে আসল জনসংখ্যা এটা তারা গোপন করেছে। এটা হচ্ছে ওই পত্রিকার রিপোর্ট, এবং ওই দিন অধিকাংশ পত্রিকাগুলো এই রিপোর্টটা পেশ করেছে। এরপরে আমি যাদের সাথে কথা বললাম, ইউনিভার্সিটির প্রফেসর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, তাদের সাথে কথা বলার পরে তারাও বললেন যে না, আসলে বিষয়টা যুক্তিযুক্ত। তার কারণ হচ্ছে 16 কোটি 17 কোটির গল্প আমরা 10 বছর আগে শুনেছি, এখনো যদি আমাদেরকে একই গল্প শোনানো হয় তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে মুসলমানদের জনসংখ্যা বেড়ে যাওয়া এটা পার্শ্ববর্তী দেশ দাদা বাবুদের জন্য ভয়ের কারণ। কারণ ভারত কখনো চাইবে না বাংলাদেশের ইমানদারদের সংখ্যা বেড়ে যাক। ভারত নিজেও এই গল্প আমাদেরকে খাওয়ায়। ভারতে আপনি দেখবেন 10 বছর আগে মুসলমানদের জনসংখ্যা কত, ভারত প্রকাশ করছে 30 কোটি। এখনো দেখবেন কত, ভারত প্রকাশ করে 30 কোটি। কিন্তু আসলে মূল জনসংখ্যা যে কত এটা তারা প্রকাশ করে না, কারণ তারা ভয় পায় মুসলমানদের সংখ্যা বেড়ে গেলে তারা আতঙ্কে থাকবে। আমার বিশ্বাস বর্তমানে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে জনসংখ্যা মুসলমানদের 100 কোটির কম হবে না, এবং ইনশাআল্লাহ তাআলা পৃথিবীতে আগামীতে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারে, ভারত কেন দুনিয়ার কোন পরাশক্তিকে মুসলমান আর পরোয়া করবে না, ঠিক কি না? আমাদেরকে তারা মিডিয়ার মাধ্যমে ভয় দেখায়, তারা আমাদের কাছে আমাদের আসল জনসংখ্যা প্রকাশ করতে চায় না, তারা আমাদেরকে দাবিয়ে রাখতে চায়
তারা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, তারা আমাদেরকে বোঝায় আমেরিকা অনেক ক্ষমতাবান, আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়ার কাছে এই আছে, ইসরায়েলের কাছে সেই আছে, তুমি লাগতেই শোনা পারবা না, মরে যাবা। এই সমস্ত গল্প দিয়ে তারা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখে। ও মুসলমান, বিশ্বাস করো, দুনিয়াতে সুপার পাওয়ার বলতে মুসলমান এক আল্লাহ ছাড়া আর কাউকে বুঝে না। আমাদের কাছে কোনো সুপার পাওয়ার নাই, আমাদের কাছে কোনো সুপার পাওয়ার নাই, কারণ আজ থেকে ১৫০০ বছর আগে খালিদ বিন ওয়ালিদ প্রমাণ করে দিয়েছে মুসলমান কোনো সুপার পাওয়ারে বিশ্বাস করে না। তৎকালীন পরাশক্তি রোমকে মুসলমান ভেঙে চুরমাচুর করে দিয়েছে। আজও যদি মুসলমান একত্রিত হতে পারে, দুনিয়ার কোনো সুপার পাওয়ার আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার নবী যা করেছেন, যা বলেছেন সব তোমরা করবা। আমার নবী যা থেকে বিরত থেকেছেন তা থেকে তোমরাও বিরত থাকবা। তাহলে নবী যা করেছেন, নবী যা বলেছেন, নবী যেভাবে চিন্তা করেছেন সেভাবে চিন্তা করা, সেভাবে বলা, সেভাবে চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ও মুসলমান, ভালো করে বুঝবেন, নবী যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়া কি? সবাই বলেন। নবী যেইভাবে রোজা রেখেছেন সেইভাবে রোজা রাখা কি? নবী যেইভাবে যাকাত দিয়েছেন সেইভাবে যাকাত দেওয়া কি? নবী যেইভাবে জিহাদ করেছেন সেইভাবে জিহাদ করা কি? তাহলে নবী যেইভাবে রাজনীতি করেছেন সেইভাবে রাজনীতি করাও মুসলমানদের জন্য ফরজ। নবী যেইভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়া যদি ফরজ হয়, নবী যেইভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখা যদি ফরজ হয়, তাহলে নবী যেইভাবে রাজনীতি করেছেন সেভাবে রাজনীতি করা বুঝি ফরজ না? আমাদেরকে বলা হয় হুজুর যা বলবেন বলেন, তবে রাজনীতির কথা বললেন না। আমাদের সমাজে অনেক মানুষের ধারণা ইসলাম এক জিনিস, রাজনীতি আলাদা জিনিস। এজন্য তারা আমাদেরকে বলে হুজুর ধর্মকে ধর্মের জায়গায় রাখেন, রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না। মসজিদের মধ্যে ধর্মকে রাখেন, রাজনীতি ঢুকাবেন না। আমার ভাইরা আমার, ভালো করে কথাগুলো বুঝবেন। ইসলাম এমন এক জীবন বিধান, যে জীবন বিধানকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। মানব জীবনে যা যা প্রয়োজন সব আল্লাহ ইসলামের মধ্যে তুলে দিয়েছেন। মানব জীবনে পরিবার নীতি আছে, এই জন্য ইসলামে পারিবারিক নিয়ম কানুনগুলো আল্লাহ তুলে দিয়েছেন। মানব জীবনে অর্থনীতি আছে, সেজন্য আল্লাহ ইসলামে যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম দিয়েছেন। মানব জীবনে রাজনীতি আছে, এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জীবনেও রাজনীতির একটা অংশ রেখেছেন। ও মুসলমান, কেউ যদি মনে করো ইসলামের মধ্যে রাজনীতি নাই, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে তুমি ইসলাম বুঝো নাই, তুমি রাসূলুল্লাহর জীবন পড়ো নাই। তুমি যদি রাসূলুল্লাহর জীবন পড়তা তাহলে দেখতা আল্লাহর হাবিব যেইভাবে নামাজ আদায় করিয়েছেন, আল্লাহর হাবিব যেইভাবে হজ করেছেন, আল্লাহর হাবিব যেইভাবে রোজা রেখেছেন, একইভাবে আল্লাহর হাবিব 10 বছর আবার প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতিও করেছেন। এজন্য তুমি যদি মনে করো ইসলামের মধ্যে রাজনীতি নাই, রাজনীতির কথা বলা যাবে না, তাহলে নতুন করে ঈমান আনো, কারণ তোমার ঈমান পূর্ণ হয় নাই। আমার আল্লাহ বলেছে আমার নবী যা বলেছে তা বলবা, আমার নবী যা করেছে তা করবা, আমার নবী যেভাবে চিন্তা করেছে সেভাবেই চিন্তা করবা। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় তিনি দুনিয়াতে এসেছিলেন, ঐতিহাসিক সব লেখক এক বাক্যে লিখে দিয়েছে, ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াহ, অজ্ঞতার যুগ।
মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। আইয়ামে জাহিলিয়াতকে অন্ধকারের যুগ কেন বলা হয়? আমাদের এই সমাজে যেমন এলইডি বাল্ব আছে, লাইট আছে, ওই যুগে হয়তো এমন এলইডি বাল্ব ছিল না, লাইট ছিল না, কিন্তু আলো ঠিকই ছিল। ওই যুগেও সূর্য উঠত, ওই যুগেও চাঁদের আলো ছিল। আমাদের মতো এলইডি বাল্ব না থাকলেও ওই যুগে কিন্তু অন্তত চেরাগ কপিবাতি ঠিকই ছিল। তাইলে ওই যুগটাকে আপনি অন্ধকারের যুগ কেন বলেন? অন্ধকারের যুগ বলা মানে হচ্ছে ওই যুগে আলো ছিল না বিষয়টা তা নয়, বরং অন্ধকারের যুগ বলা মানে হচ্ছে ওই যুগের মানুষের মনোজগতের ভেতরে কোনো আলো ছিল না। বাহিরে আলো ছিল ঠিকই, কিন্তু ভেতরটা ছিল অন্ধকার। তার কারণ তাদের কাছে কোরআন ছিল না, কোরআনের নূর ছিল না, কোরআনের আলো ছিল না। এজন্য আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা, যেই জাতির কাছে কোরআনের নূর থাকে না, কোরআনের জ্ঞান থাকে না, কোরআনের আলো থাকে না, ওই জাতি বাহিরে হাজারো লাইট লাগিয়ে আলোকিত করতে পারলেও মূলত ভেতরগতভাবে সে কখনো আলোকিত হতে পারে না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন একটা সময় দুনিয়াতে পাঠালেন, আল্লাহর হাবিব জাহিনী যুগের ওই কঠিন সময়ে বড় হতে লাগলেন। চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে খুন খারাপি, হত্যা, ধর্ষণ, জিনা, ব্যভিচার, মদ পান। ওই জাহিনী যুগে আল্লাহর হাবিব দেখলেন সমাজের সব জায়গায় রন্ধে রন্ধে জালিমরা অপশক্তি হিসাবে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব সামাজিক বৈষম্য দেখতে দেখতে বড় হতে লাগলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ১৫০০ বছর আগে আরব সমাজে যে অন্যায় অপরাধ সমূহ ছিল, ১৫০০ বছর পরে বর্তমান বাংলাদেশে জাহিলি যুগের সেই অন্যায় অপরাধগুলো আছে না নাই? ১৫০০ বছর আগে যেমন মদ পান ছিল, বর্তমান বাংলাদেশে সেটা কি আছে না নাই? ১৫০০ বছর আগে জাহিলি যুগে যেমন মানুষ হত্যা করা হতো, বাংলাদেশেও ২০২৪ সালে সেই রকম ঘটনা আছে না নাই? ১৫০০ বছর আগে যেমন জিনা ব্যভিচার ছিল, ১৫০০ বছর পরে বাংলাদেশে সেটাও আছে না নাই? ওই যুগে যেমন সুদ ছিল, এই যুগে আছে না নাই? ওই যুগে যেমন জুলুম ছিল, এই যুগে আছে না নাই? তাইলে আপনি শুধু ওই যুগরে জাহিলি যুগ বলে গালি দেন কেন? বরং আপনি তো নিরপেক্ষ ভাবে তাকালে দেখবেন আপনার সমাজটাও জাহিলি যুগের চাইতে কম খারাপ না। ওই যুগের যদি গালি দেন তাহলে আপনার সমাজের দিকেও তাকান। এই সমাজের মধ্যেও নানান অপরাধ অন্যায় এমন ভাবে বেড়ে গিয়েছে, বরং আমি তো অনেক সময় চিন্তা করলে দেখি জাহিলি যুগেও এমন অপরাধ ছিল না যেটা এই যুগে হয়। জাহিলি যুগে ধর্ষণ হতো, এটা স্বীকার করব না, কিন্তু এমন কোন ঘটনা আমি দেখতে পাই নাই যেই ঘটনায় বলা হয়েছে জাহিলি যুগে কোন আরবের মানুষ একটা ৩ বছর ৪ বছর ৫ বছরের বাচ্চাকে ধর্ষণ করে টুকরা টুকরা করে মেরে ফেলেছে। এমন ঘটনা আপনারা শুনছেন? কিন্তু ৩, ৪, ৫, ৬ বছরের ছোট ছোট বাচ্চা মেয়ে, তাদেরকে ধর্ষণ করে এরপরে শ্বাসরোধ করে মেরে টুকরা টুকরা করে পুকুরে ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে। এমন ঘটনা সোনার বাংলাদেশে আছে না নাই? ও ভাই আমার, ভালো করে দেখেন, জাহিলি যুগেও যা ছিল না সেটা তো এই যুগে হচ্ছে। তাইলে এই যুগ কি জাহিলি যুগের চেয়ে ভালো নাকি? আল্লাহর হাবিব জাহালাতের এই ভয়াবহ চিত্র দেখতে দেখতে বড় হতে লাগলেন। বিশ্ব নবীর বয়স হয়ে গেল ১৭ বছর। জোরে কোন কয় বছর? ১৭ বছর যখন রাসূলুল্লাহর বয়স হলো, আল্লাহর হাবিব এবার চিন্তা করলেন আমারে কিছু ভালো কাজ করা দরকার, কিছু উদ্যোগ আমাকে নেওয়া দরকার। ও শিবপুরের যুবক, ও সীতাকুণ্ডের ভাইরা, আমি দেখতে পাচ্ছি আজকে আমার সামনে যারা বসে আছে অধিকাংশ হচ্ছে যুবক। আর আলহামদুলিল্লাহ, যুব সমাজ যদি একত্রিত হয়ে যায় তাহলে বিপ্লব হওয়া সম্ভব। কারণ ৫ই আগস্টের বিপ্লবে মুরব্বীদের অবদান যা ছিল তার চাইতে ১০০০ গুণ বেশি অবদান হচ্ছে আমাদের যুবকদের।
তার মানে হচ্ছে যুব সমাজ যদি কোনোদিন একত্রিত হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো জালিম আর টিকতে পারবে। কিন্তু সুকৌশলে যুবকদেরকে সারা জীবন বিচ্ছিন্ন করে রাখাই জালিমদের কাজ। মাদ্রাসায় যারা পড়ে তারাও তাগড়া যুবক, কলেজে যারা পড়ে তারাও তাগড়া যুবক, ইউনিভার্সিটিতে যারা পড়ে তারাও তাগড়া যুবক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারাও যুবক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারাও যুবক, যারা ঢাবিতে পড়ে তারাও যুবক। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজানো হয়, শিক্ষা ব্যবস্থার বিভক্তিটাকে জালিমেরা এমন ভাবে করে দেয়, আলিয়ার ছাত্র কওমির ছাত্র দেখতে পারে না, কওমির ছাত্র আলিয়ার ছাত্র দেখতে পারে না, ইউনিভার্সিটির ছেলে মাদ্রাসার ছেলেকে দেখতে পারে না, আবার মাদ্রাসায় যারা পড়ে তারা ইউনিভার্সিটি কলেজ পছন্দ করে না। অথচ যুব সমাজ কিন্তু সব জায়গায় আছে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আলিয়াতে কওমিতে সব দিকে কিন্তু যুবকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু শিক্ষা ব্যবস্থার বিভক্তিটাকে এমন ভাবে করে দেওয়া হয়েছে, আলিয়ার ছাত্র মনে করে কওমি আমার বিরোধী, কওমি মনে করে আলিয়া আমার বিরোধী, ইউনিভার্সিটি মনে করে কওমি আর কি জানে, কওমি মনে করে ইউনিভার্সিটিতে পড়া যাবে না। এইভাবে করে যুব সমাজ 4-5টা ভাগে বিভক্তি হয়ে গিয়েছে, যার ফলে এক কেন্দ্রিক যুবকেরা মাইরে খাইলে আর এক কেন্দ্রিক যুবকেরা খুশি হয়। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই সুদীর্ঘ 16 বছরে আমি বিশ্বাস করি আপনারাও আমার সাথে হয়তো একমত হবেন, এই 16 বছরে জালিমদের জুলুমের শিকার সবচেয়ে বেশি যারা হয়েছে তারা সাধারণ মানুষ না, তারা টুপি দাড়িওয়ালা কিছু আলেম ওলামা। আপনি স্বীকার করেন আর না করেন, এটা 100% দিবালকের ন্যায় সত্য। তুমি তো বেটা মায়ের খাইছো 2 দিন, আর আলেমেরা মায়ের খাইছে বাকি 16টা বছর। তুমি তো জেলে গিয়েছো 2 মাস, আর আলেমেরা জেলে গিয়েছে বছরের পর বছর। তুমি তো জেল খেটেছো মাত্র 2-4-5 দিন, তুমি রিমান্ডে ছিল হয়তো 2 দিন, এতেই তোমার ভালো লাগে না, তুমি জালিমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছো। অথচ তুমি লক্ষ্য করে দেখো ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বিগত 16 বছর তারা জেলে গিয়েছে, রিমান্ডে হয়েছে। এমনকি বিগত 16 বছর বিশ্বনন্দিত কোরআনের মুফাসসির যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, তার মতো আল্লাহর ওলিরে ধর্ষণকারী বানায়া জেলখানার মধ্যে ফেলে রাখা হয়েছে। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নামটা এই যে আমি আপনাদের সামনে পেশ করলাম, আপনি জবাবটা দেন, নামটা শোনার পরে আপনার মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়েছে কিনা? বরং আমি তো দেখি অনেক সময়, আমি তো স্টেজে বসে আমি লক্ষ্য করি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী প্রসঙ্গে যখন আমরা কথা বলি তখন আমি দেখি অনেক মানুষের চোখ দিয়ে দরদর করে পানি ঝরে পড়ে। অথচ যেই মানুষটার চোখ দিয়ে পানি ঝরছে খোঁজ নিলে দেখা যাবে হয়তো ওই ব্যক্তি জীবনে সাঈদী সাহেবরে সরাসরি দেখেও নাই, হয়তো এই ব্যক্তির সাথে সাঈদী সাহেবের সরাসরি সম্পর্ক নাই, দেখা হয় নাই, তবু তার নাম শুনলে আমাদের ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসা এই জন্য কারণ তিনি আমাদের সবাইরে 10 লাখ করে টাকা দিয়েছেন, কথা কয় না তো। এই ভালোবাসা এই জন্য উনি আমাদের আত্মীয়, ওনার সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক আছে। তাহলে এই ভালোবাসা মূলত রক্তের জন্য নয়, এই ভালোবাসা মূলত টাকার জন্য নয়। তুমি তোমার নেতারে ভালোবাসো টাকার জন্যে, তার প্রমাণ তোমার নেতা যদি ভাগে তোমার টাকা 10টা কম দেয়, 200 টাকা যদি কম দেয়, মিছিল কইরা বাড়িতে গাইলাইতে নেতারে আসো। কিন্তু আমরা সাঈদী সাহেবকে টাকার জন্য ভালোবাসি না, বরং আমরা আল্লাহর বান্দারে ভালোবাসি কোরআনের জন্য, ঠিক কি না? এই চট্টগ্রামের মানুষ তারা তো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বর্ণাঢ্য জীবনের সাক্ষী, এবং
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এটা শুধু একটি নাম নয়, আল্লামা সাঈদী হচ্ছে জীবন্ত একটি ইতিহাস। দুনিয়াতে বাংলা ভাষাভাষী মানুষ যেখানেই আছে তার কণ্ঠের আওয়াজ সেখানেই আছে না নাই? বাংলাদেশে আমার বিশ্বাস এমন কোন দিন যায় না, এমন কোন রাত আসে না যেই দিন যেই রাতে বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে আল্লাহর গোলামের কণ্ঠ উচ্চারিত না হচ্ছে। তোমার বাবার ভাষণ মানুষ শোনে না, জোর কইরা শোনাও। মানুষরে জোর করে করে শোনাইতে হয়, মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আজকে যদি এমন কোন একটা মাঠি সাহেবের পুরাতন কোন ওয়াজের ভিডিও প্রজেক্টরে চালানো হতো, আমার বিশ্বাস মানুষ এর চেয়ে কম হইতো না, ঠিক কি না? তার কারণ কি? তার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, তার সাথে আমাদের কোনো টাকা পয়সার সম্পর্ক নাই, তার সাথে আমাদের দূরতম কোনো সম্পর্ক নাই, কিন্তু তার প্রতি আমাদের এই অকৃত্রিম ভালোবাসা একটি কিতাবের জন্য। সেই কিতাবের নাম কি? এজন্য তোমরা বিগত 15-16 বছর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর নামে যত অপপ্রচার চালিয়েছো, যত মিথ্যা অপবাদ দিয়েছো, বিশ্বাস করো 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিও তা বিশ্বাস করে নাই। বরং তোমাদের অপপ্রচার যত বেড়েছে, আল্লামার প্রতি আমাদের ভালোবাসাও তত বেড়েছে। তার প্রমাণ হচ্ছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজকে পৃথিবীতে নাই, কিন্তু তার রেখে যাওয়া মিশন বাস্তবায়নের জন্য হাজার হাজার কর্মী এখনো আছে না নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্বপ্ন ছিল বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এই স্বপ্ন আমাদেরও আছে না নাই? এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তার মতো যদি আমাদেরকে কারারুদ্ধ হতে হয়, তার মতো যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তার মতো যদি আমাদেরকে শহীদ হতে হয়, কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহর দেখা। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমাজে জুলুম ভরা, সমাজ বৈষম্যের শিকার, আল্লাহর হাবিব তখন 17 বছর বয়সে চিন্তা করলেন এই সমাজ পরিবর্তনের জন্য আমার কিছু কাজ করা দরকার। সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর হাবিব তিনি তখনও নবী হন নাই, আল্লাহ তাআলা তখনও তাকে পরিপূর্ণ নবুয়তের দায়িত্ব দেয় নাই। ও ভাই আমার, একটা জাতির জন্য নবী অনেক বড় প্রয়োজন। নবীহীন জাতি হচ্ছে মাঝিহীন নৌকার মতো। কোন একটা নৌকাকে যদি আপনি নদীর স্রোতের সাথে ভাসিয়ে দেন, তাহলে স্রোত যাবে যেদিকে, নৌকাও যাবে সেদিকে, কারণ নৌকাটাকে কন্ট্রোল করার মতো কেউ নাই। কোন উম্মতকে যদি আপনি নবীহীন ভাবে দুনিয়াতে রেখে দেন, তাহলে এই উম্মত শয়তান যেদিকে ধাক্কা দিবে সেদিকেই যাবে, তাদেরকে কন্ট্রোল করার মতো দুনিয়াতে কেউ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী কিন্তু 1-2 পাঠায় নাই, পাঠিয়েছেন অগণিত। 1,24,000 কিংবা 2,24,000 যেই বর্ণনা, এটা যায়িফ, দুর্বল। এজন্য বলতে হবে আল্লাহ দুনিয়াতে অগণিত অসংখ্য নবী পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত দুনিয়াতে নবী আল্লাহ পাঠিয়েছেন অহরহ। এমনকি দুনিয়ার জমিনে এট এ টাইম একই সময় কয়েকশো নবী ছিল। ওই নবীরা ছিল অঞ্চল ভিত্তিক, গোত্র ভিত্তিক, ভাষা ভিত্তিক। চট্টগ্রামের জন্য একজন, ঢাকার জন্য একজন, কুমিল্লার জন্য একজন, বাংলাদেশের জন্য একজন, ভারতের জন্য একজন, পাকিস্তানের জন্য একজন, মিশরের জন্য একজন, মাদিয়ানের জন্য একজন, আরবের জন্য একজন। এভাবে অঞ্চল ভিত্তিক আল্লাহ পাঠাতেন। একমাত্র গোটা দুনিয়ার জন্য যাকে পাঠিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা কিন্তু এই পৃথিবীকে নবী শূন্য এক মুহূর্ত রাখেন নাই। কারণ নবী শূন্য রাখা বিপদ, শয়তান ধোঁকা দিয়ে সবাইরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক মুহূর্তের জন্য নবী শূন্য দুনিয়া আল্লাহ করে নাই।
তার কারণ হচ্ছে নবীহীন জাতি বড় ভয়ঙ্কর বিপদ সীমার কাছাকাছি থাকে। মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা কিতাব দিতে চাইলেন, তাওরাত যখন দিবেন, আল্লাহ বললেন মূসা তাওরাত তোমার এমনি এমনি দিব না, তাওরাত পেতে হলে তোমাকে তুর পাহাড়ে যেতে হবে। তুর পাহাড়ে এসে তুমি 30 দিন একাকী আমি আল্লাহর ইবাদত করবা, ধ্যান করবা। 30 দিন পরে আমি আল্লাহ তোমারে তাওরাত কিতাব দেব। মূসা আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরাইলদেরকে বললেন, বনি ইসরাইলেরা শোনো, 30 দিন আমি তুর পাহাড়ে থাকবো, তোমাদের মাঝে আসবো না। 30 দিন আমি ধ্যান করব, 30 দিন পরে আমি কিতাব একটা নিয়ে তোমাদের কাছে আসব। তোমরা 30 দিন আমার রেখে যাওয়া দিনের উপরে অবিচল থাকবা, আল্লাহর সাথে শিরিক করবা না, কুফর করবা না। আর মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন নবীকে বললেন, ভাই হারুন 30 দিন আমি থাকবো না, কিন্তু তুমি আমার উম্মতদেরকে দেখে শুনে রাখবা, আমার উম্মতেরা যেন কোনো প্রকার শিরিক বিদআতের মধ্যে জড়িয়ে না যায়। মূসা আলাইহিস সালাম প্রধান নবী আর হারুন হচ্ছে সহকারী নবী। আমার ভাইরা মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। কয় দিনের জন্য? জোরে কোন? 30 দিনের জন্য চলে গেলেন। এবার একদিন 2 দিন করে দিন পার হয়ে যায়। 30 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, এবার আল্লাহ বলে মূসা 30 দিনে হবে না, তুমি আরো 10টা দিন বাড়াও। তাইলে হবে কয় দিন? জোরে। কিন্তু উম্মত জানে কয় দিনের কথা। এখন আল্লাহ যে আরো 10 দিন বাড়াতে বলেছে, এই খবর তো উম্মতের কাছে নাই। এবার মূসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে সমস্যা নাই, কষ্ট যেহেতু করছি আরো করতে রাজি আছি। এবার 31-32 দিন আগাচ্ছে। ওইদিকে উম্মত যারা আছে বনি ইসরাইলের উম্মত, তারা বড় হা হুতাশ করে, তাড়াহুড়া করে। বনি ইসরাইলদের মাঝে কোনো ধৈর্য ছিল না। 30 দিন পার হয়ে যাওয়ার পরে মিনিট গুনতেছে, কিরে 30 দিন 1 মিনিট, নবীর খবর নাই। কিরে 30 দিন 5 মিনিট, নবী কই? এরে কিরে 30 দিন 1 ঘন্টা, নবী নাই। 30 দিনের পরে যখন 31 দিন হয়ে গেছে, উম্মতের ধৈর্য শেষ। এবার উম্মত বলতেছে মূসা মনে হয় আর আসবে না। একজন মুরব্বী দাঁড়ায় বলে, আমার মনে হয় মূসা এমন জায়গায় চলে গেছে যেখানে তারা বাঘে খায় ফেলাইছে। আরেকজন না, উনি মনে হয় রাস্তা ভুল করে কোনো না কোন জায়গায় চলে গেছে, আর আসবে না। ধৈর্য নাই। নবীর জন্য যে অপেক্ষা করবে, সুদিনের জন্য, ভালো কিছুর জন্য যে অপেক্ষা করবে, সেই ধৈর্য বনি ইসরাইলের নাই। বনি ইসরাইলের এই স্বভাবটা মূলত মাশাআল্লাহ মোটামুটি আমাদের মধ্যেও আছে। ভালো কিছুর জন্য যে একটু অপেক্ষা করা দরকার, এটা বাংলাদেশের মানুষ করতে জানে না। এই জন্য 16 বছরের স্বৈরাচার বিদায় হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যারা ক্ষমতায় এসেছে, এখন আমাদের সবার দাবি দাবা তাদের কাছে ভালো লাগে না। দাম কমান, এই করেন, সেই করেন, এই লাগবে, সেই লাগবে, নানান তাল বাহানা আছে না নাই? ও মিয়া একটু ধৈর্য ধারণ করো। 16টা বছর এই বাংলাদেশ যারা পরিচালনা করেছে, তুমি আমি তো ভালো করেই জানি, টপ টু বটম, এ টু জেড, ওপর থেকে নিচ পর্যন্ত, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে একদম ঝাড়ুদার, টয়লেট ক্লিনার পর্যন্ত সব জায়গায় তারা তাদের নিজেদের লোকগুলো নিয়োজিত করে রেখেছে। এখন 16 বছরের একটা সেটআপ তুমি ভাঙবা কিভাবে? পরিবর্তনের সময় দাও, ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য চাও। যেই আল্লাহ স্বৈরাচার বিদায় করেছে, ওই আল্লাহ যদি চায় বাংলাদেশটাকে সোনার বাংলা গড়েও দিতে। দোয়া করো, ধৈর্য ধারণ করো, চেষ্টা করো, লাফালাফি করো না, হা হুতাশ করো না। এখনই লাগবে, এখনই দেন। এটা বনি ইসরাইলের স্বভাব। এবার 2-3 দিন যাওয়ার পরে যখন নবী মূসা আসে না, বনি ইসরাইলদের মধ্যে একজন লোক ছিল, তার নাম সামিরি। এবার বলল, আমার মনে হয় মূসা আর আসবে না, তোমরা এক কাজ করো, তোমাদের তো ইবাদত করা দরকার, মূসা যেহেতু আসতেই আসে না, আমি তোমাদেরকে একটা গরুর বাছুর বানায়া দেই, তুমি আমরা সবাই মিলে আসো, এই বাছুরের পূজা শুরু করে দেই। হারুন নবী বাধা দিতে এসেছে। হারুন নবীরে তারা বলে, তুমি যদি আরেকবার বাধা দিতে আসো, আমরা তোমারে মেরে ফেলবো। আমার ভাইরা মূসা আলাইহিস সালাম যথারীতি
আরো 10 দিন অতিবাহিত করে মোট 40 দিন পূর্ণ করলেন। এরপরে আল্লাহ তাওরাত কিতাব দিলেন। মুসা আলাইহিস সালাম তাওরাতের বড় বড় কাচের খণ্ডগুলো কাঁধে নিয়ে এরপরে উম্মতের কাছে আসলেন। একজন নবী যে উম্মতের জন্য কত কষ্ট করে নবী ছাড়া কেউ বোঝে না। এবার আসার পরে দেখে কিরে, উম্মত তো দেখে আর আমার কথা শোনে না। একদল করে বাছুর পূজা, একদল করে সূর্যের পূজা। তিনি রেগে গেলেন, তার ভাই হারুনকে ধরে বললেন, তোমার দায়িত্ব দিয়েছিলাম, উম্মতদেরকে দেখে রাখতে পারলা না। ভাই হারুন বলেন, ও মুসা, উম্মতরে দেখে রাখবো কিভাবে? তারা আমার কথা শোনে না, বরং আমারে মারতে আসে। আমার ভাইরা, আমি বোঝাতে চাইলাম, একজন নবী মাত্র 40 দিন তার উম্মত থেকে পৃথক থাকার কারণে গোটা উম্মত যদি শিরিকের সমাজে লিপ্ত হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোনোদিন নবী শূন্য রাখে নাই। কারণ আল্লাহ জানেন নবী শূন্য 1 মিনিট রাখাটাও রিস্ক, বিপদ হবে। কিন্তু হঠাৎ করে অবাক করা বিষয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন তুলে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াকে 1 মুহূর্তের জন্য নবী শূন্য রাখেন নাই। কিন্তু যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়ে গেলেন, ঈসা নবীকে তুলে নিয়ে যাওয়ার পরে দুনিয়াতে 1 দিন চলে যায়, কোনো নবী নাই। এটা নতুন ইতিহাস কি রে বাবা? দুনিয়াতে 1 দিন অতিবাহিত হয়ে গেছে, একজন নবীও গোটা দুনিয়ার কোথাও নাই। 2 দিন চলে যায়, গোটা দুনিয়াতে কোনো নবী নাই। 1 সপ্তাহ চলে যায়, দুনিয়াতে নবী নাই। 1 মাস চলে যায়, দুনিয়াতে নবী নাই। 1 বছর চলে যায়, দুনিয়াতে নবী নাই, একজন নবীও নাই। 100 বছর চলে যায়, দুনিয়াতে নবী নাই। 200 বছর চলে যায়, দুনিয়াতে আল্লাহ নবী দেনই নাই। 300 বছর, 400 বছর, 500 বছর দুনিয়াতে আল্লাহ একজন নবীও পাঠায় নাই। একেবারে 577 বছর পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো নবী আর পাঠান নাই। নবুয়তের চেইনে আল্লাহ তাআলা বিরাট একটা গ্যাপ দিয়ে দিলেন, লং ডিসটেন্স করে দিলেন। এত বড় ডিসটেন্স নবুয়তের চেইনে আর কোনোদিন হয় নাই। আল্লাহ দুনিয়াকে 1 মুহূর্তের জন্য নবী শূন্য রাখেন না, কিন্তু হঠাৎ করে 577 বছর দুনিয়াতে আর নবী দেন না। আমার ভাইরা, এবার বুঝে থাকলে জবাব দেন। মুসা নবী মাত্র 40 দিন উম্মতের থেকে পৃথক ছিল, এজন্যই যদি উম্মত গোমরাহ হয়ে যেতে পারে, তাইলে 577 বছর পর্যন্ত যেই জাতির কাছে নবী থাকে না, ওই জাতি কত বেশি গোমরাহ হতে পারে একটু চিন্তা করে দেখেন। 577 বছর একটা জাতির কাছে কোনো নবী নাই। এবার 577 বছর পরে আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠালেন। আল্লাহ বললেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আমার নবীকে উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় পাঠিয়েছি, সিরাজ বানিয়ে পাঠিয়েছি। অন্ধকার যত গভীর, ওই অন্ধকারকে দূরীভূত করার জন্য লাইট তত শক্তিশালী হওয়া দরকার। আমি একা মানুষ রাস্তা দিয়ে যদি হাঁটি রাত্রে বেলায়, আমার চলার জন্য বিরাট লাইট লাগবে না, আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে রাস্তা চলতে পারবো। কিন্তু আমার গাড়িটা যখন রাস্তায় বের হবে, তখন মোবাইলের ফ্ল্যাশ দিয়ে গাড়ির অন্ধকার দূর হবে না, বরং গাড়ির সামনে হেডলাইট থাকতে হবে। আবার একইভাবে আপনি যদি সমুদ্রে জাহাজ চালান, গাড়ির হেডলাইটে সমুদ্রের জাহাজের কিচ্ছু হবে না, বরং সমুদ্রের জাহাজ চলতে গেলে সেখানে আলাদা লাইট লাগবে, আরো বড় পাওয়ারফুল লাইট। আপনি যদি বিমান চালান, তাহলে জাহাজের চাইতেও আরো বড় পাওয়ারফুল লাইট লাগবে। তার মানে অন্ধকার যেখানে যত বেশি, সেখানে বাতির ক্ষমতা থাকতে হয় তত বেশি। অন্ধকার যেহেতু 577 বছরের অন্ধকারকে দূর করার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এবার দুনিয়াতে আসলেন, তিনি জুলুম দেখলেন, বেইনসাফি দেখলেন, বৈষম্য দেখলেন, চুরি দেখলেন, ডাকাতি দেখলেন, হত্যা দেখলেন, ধর্ষণ দেখলেন, জিনা দেখলেন, ব্যভিচার দেখলেন। এই ধরনের অন্যায় কাজগুলো দেখে দেখে তিনি যখন বড় হলেন, আল্লাহর হাবিবের বয়স যখন 17 বছর হলো, 17 বছর বয়সে এসে তিনি এবার সমাজ পরিবর্তনের চিন্তা করলেন।
ও যুবক ভাই, আমার মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, তুমি তোমার নবীর দিকে তাকাও। 17 বছর বয়সে তোমার নবী সমাজ পরিবর্তনের চিন্তা মাথায় নিয়ে কাজ করেছে, আর তোমার বয়স 17, 18, 20, 22। সমাজ পরিবর্তনের চিন্তা তো দূরে থাক, তুমি নিজেরাই পরিবর্তন করতে পারো না। সমাজ পরিবর্তন তো দূরের কথা, তুমি তো মিয়া নিজেই ঠিক নাই। আল্লাহর হাবিব 17 বছর বয়সে চিন্তা করলেন, আমি একা একা কিছু করলে পারবো না, কারণ সমাজের বিরুদ্ধে দাঁড়াতে গেলে, স্রোতের বিরুদ্ধে দাঁড়াতে গেলে একটা সংঘবদ্ধ শক্তি দরকার। আল্লাহর হাবিব চিন্তা করলেন, একা একা দাওয়াত দিতে পারবো না, বরং আমি আমার সমবয়সী যুবকদের নিয়ে একটা সংগঠন করি। আল্লাহর হাবিব সমবয়সী যুবকদের নিয়ে একটা সংগঠন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। জোরে কোন, কি নাম? সারা জীবন শুনেছেন রাসূল হিলফুল ফুজুল করেছিলেন, এই ওয়াজ অনেকের জানা আছে না নাই? এবার আমি আপনারে আমি প্রশ্ন করি ভাই, হিলফুল ফুজুল রাসূল করেছিলেন ঠিকই, কিন্তু হিলফুল ফুজুলের কাজ কি ছিল? দুনিয়াতে যত সংগঠন আছে সব সংগঠনের নির্দিষ্ট কিছু কাজ আছে না নাই? তাইলে রাসূল যে হিলফুল ফুজুল করলেন তার কাজটা কি? এটা জানাই নাই, খালি শুনি আমরা ভাষা ভাষা হিলফুল ফুজুল হিলফুল ফুজুল। আরে বাবা, হিলফুল ফুজুল করে কাজটা করলো কি? ও ভাই আমার, আমরা যখন কোন সংগঠন করি, আমরা অনেক দাবি দাবা নিয়ে সংগঠন করি। আমরা দাবি জানাই, দ্রব্যমূল্যর দাম কমাইতে হবে, চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আল্লাহর হাবিব বললেন, না, আমার সংগঠনের এত হাজারটা দাবি থাকা দরকার নাই, আমার হিলফুল ফুজুলের দাবি থাকবে মাত্র একটা। জোরে কোন, রাসূলের হিলফুল ফুজুলের দাবি ছিল কয়টা? সিরাতে মুস্তাফা, রাসূলের জীবনী গ্রন্থ, সেখানে মুসান্নিফ উল্লেখ করেছেন রাসূলের হিলফুল ফুজুলের দাবি ছিল, ইন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। আল্লাহর হাবিব বললেন, আমার হিলফুল ফুজুলের এক দফা কর্মসূচি হচ্ছে, আমরা এই মর্মে ওয়াদাবদ্ধ হচ্ছি, এই মক্কা নগরীতে কোনো জালিম শক্তিকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। বিষয়টা অনেকের কাছে একটু কেমন কেমন যেন লাগতেছে, কিরে, জাহিলি যুগে না চুরি ছিল, ডাকাতিও ছিল, মদ পান ছিল, হত্যা ছিল, ধর্ষণ ছিল, তাইলে এই অপরাধগুলোকে রাসূল উল্লেখ না করে আগে জুলুমটা থাকতে দিব না, জালিম প্রতিষ্ঠিত হতে দিব না কেন বললেন? আমরা গাছের আগায় পানি দেই, আর রাসূলুল্লাহ গাছের গোড়ায় পানি দেয়। আমাদের সাথে রাসূলের চিন্তার পার্থক্যটা এখানেই। কান খুলে শুনে রাখেন, কিছু কথা বলে দিয়ে যাই। আল্লাহর হাবিব তো ভালো করেই জানতেন ওই সমাজে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ এগুলা আছে, কিন্তু এগুলা বন্ধ করার জন্য তিনি কথা না বলে তিনি জালিমকে প্রতিষ্ঠিত হতে দিবেন না। এটা কেন বললেন? তার কারণ হচ্ছে, যে সমাজে জালিম শক্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজে হাজার কর্মসূচি দিলেও বাস্তবায়ন হয় না, কারণ জালিম যেখানে প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি সবই তো চলতে থাকে। তার কারণ হচ্ছে, ধরেন আপনাদের শিবপুরে আপনারা যুবকেরা মিলে একটা সংগঠন করলেন, আপনারা বললেন আমাদের শিবপুরে আমরা কোনো ইয়াবা ব্যবসা হতে দিব না, আমাদের শিবপুরে আমরা কোনো চুরি হতে দিব না, ডাকাতি হতে দিব না, চাঁদাবাজি হতে দিব না। এই 3-4টা ভালো ভালো কর্মসূচি নিয়ে আপনি আগালেন। হঠাৎ করে একদিন দেখলেন কি ব্যাপার, একজন ধরা পড়েছে রাত্রিবেলা ইয়াবা নিয়ে, সাথে 500 পিস ইয়াবা ধরে ফেললেন। এই বেটা, শিবপুরের যুবকদের নষ্ট করতেছিস তুই। তারে আপনি ধরলেন, যেহেতু ইসলামী আইন নাই, যার ফলে ইসলামী আইনে তো বিচার হবে না, বরং তারে নিয়ে আপনার যেতে হবে শিবপুরের মোড়ল যিনি, মাতবর যিনি, চেয়ারম্যান যিনি, তার কাছে। এখন তারে নিয়ে যখন আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, যাওয়ার পরে যখন বলবেন, চেয়ারম্যান সাহেব আমরা যুবকের একটা কর্মসূচি নিয়েছি, আমরা কোনো মাদক দ্রব্য এখানে থাকতে দিব না, এই ছেলেটা গত রাত্রে 500 পিস ইয়াবা নিয়ে ধরা পড়েছে, তার বিচার করেন।
চেয়ারম্যান সাহেব যদি তাকায় দেখে মাশাআল্লাহ যারে ধইরা আনছে সে আমার দলের কর্মী, তাইলে আপনারা একটা সলিম বুঝ দিয়া বাড়ি পাঠায়া দিবে, অন্যদিকে 500 পিস ইয়াবাওয়ালার কাছ থেকে 100 পিস নিজে রাইখা বাকি 400 পিস দিয়া তারে ছেড়ে দিবে। আপনি চিন্তা করলেন আমাদের শিবপুরে কোনো ইফটিজিং হইতে দিব না, কোনো নারীর সম্ভ্রম হানি হতে দিব না। কলেজের সামনে দাঁড়িয়ে নারীদের উত্ত্যক্ত করেছে একজন যুবক, আপনারা 4-5 জন মিলে তারে ধরলেন, ধরে নিয়ে গেলেন চেয়ারম্যান সাহেবের কাছে, গিয়ে বললেন চেয়ারম্যান সাহেব এই ছেলেটার বিচার করেন। নারীদের কলেজের সামনে দাঁড়িয়ে আমার বোনদের সে উত্ত্যক্ত করে, তার বিচার করেন। ঘটনা চক্রে যদি দেখা যায় যারে ধরে আনছেন সে নেতার ভাতিজা, তাইলে আপনারে বাড়ি পাঠায়া দিয়া তারে বলবে আরে বাবা একটু দেখে শুনা করিস, এটাই বিচার। ও মুসলমান, তার কারণ হচ্ছে যেই সমাজে জালিম প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজ থেকে জীবনে কোনোদিন কোনো অন্যায় আর দূর করা যায় না। কারণ যারা এই অন্যায় করে তারা প্রতিষ্ঠিত জালিমের ছত্র ছায়াতেই করে, ঠিক কি না? এজন্য শিবপুরের মানুষ, সীতাকুণ্ডের মানুষ, তোমরা যদি চাও একটা আদর্শ সমাজ গড়তে, তোমরা যদি চাও চুরি ডাকাতি হত্যা ধর্ষণ বন্ধ রেখে সুন্দর একটা সমাজ মানুষকে উপহার দিতে, অন্য কোনো কর্মসূচি বাদ দিয়ে সবার আগে তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে আমাদের শিবপুরে কোনো জালিম, কোনো ফাসিক ফুজ্জার পাপাচারীকে আমরা আর আমাদের নেতা বানাবো না। কারণ জালিম যদি মাথায় আবার বসেই পড়ে তোমার কর্মসূচি তোমার কাছেই থাকবে, নাগার বাস্তবায়ন হবে না। এই জন্য আল্লাহর হাবিব জালিমের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে আগাতে লাগলেন। 17 বছর বয়স থেকে তিনি কাজ শুরু করলেন সমাজ পরিবর্তনের। 17, 18, 19, 20, 21, 22 রাসূলের বয়স দিন দিন বাড়ছে, দাওয়াতও চলছে, বয়সও বাড়ছে। সময় যেতে যেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? জোরে বলেন। 17 থেকে নিয়ে দাওয়াত দেয়া শুরু করেছেন, 40 বছরে এসে থেমে গিয়েছেন। তাইলে 17 থেকে নিয়ে 40 একটু হিসাব করে বলেন কয় বছর হয়? জোরে বলেন। 23 বছর। জোরে কোন কয় বছর? 23 মনে রাখবেন, 23 বছর। 40 বছরে থেমে গেলেন। থেমে যাওয়ার কারণ কি? রাসূল এবার চিন্তা করলেন, কি রে দাওয়াত তো কম দিলাম না, 23 বছর তো দাওয়াত দিলাম সমাজ পরিবর্তনের জন্য, আসলে দাওয়াত কতটা কার্যকর হলো সেটা দেখাও তো দরকার। আমার কাছে রোগী এসেছে, আমার রোগী আমাকে দেখালো, স্যার আমার হাতে একটা ফোড়া হয়ে উঠেছে। অভিজ্ঞ ডাক্তার যদি ভালো হয় তাইলে রোগীরে প্রথম একটা ওষুধ দিয়ে বলে 1 সপ্তাহ পরে দেখা করেন। 1 সপ্তাহ পর রোগী যদি এসে বলে স্যার হাতের ফোড়াটা ভালো হয় নাই, বরং ব্যথা আরো বাড়ছে, ডাক্তার যদি ভালো হয় ওষুধ একই রকম দেয় না, বরং একটু পরিবর্তন করে দেয়। পরিবর্তন করে দিয়ে বলে যান কয়দিন পরে আসেন। রোগী যদি 5-7 দিন পরে এসে বলে স্যার কি ওষুধ দিলেন, এখন তো পুরো হাতটাই নষ্ট হয়ে যাচ্ছে, এইবার কিন্তু ডাক্তার নিজের মতো আর পাকনামি না করে বরং হসপিটালে তার চাইতে বড় বড় ডাক্তার যারা তাদের সাথে বসে মেডিকেল বোর্ড গঠন করে পরামর্শ করে এই ফোড়াটা কিভাবে ভালো করা যায়। আল্লাহর হাবিব 23 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে 40 বছরে থেমে গেলেন, হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় চলে গিয়ে একাকী বিষণ্ণ চিত্তে ভাবতে লাগলেন, ধ্যানমগ্ন হয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহা। আল্লাহর হাবিবের কাছে প্রথম মুজিজা আসতো, স্বপ্ন যুগে আসতো, আর স্বপ্ন যুগে যা আসতো দিনের আলোতে রাসূল আবার সেটার বাস্তবায়ন দেখতে পেতেন। এরপরে আল্লাহর হাবিব সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা, তিনি গারে হেরায় চলে গেলেন। ভাবতে লাগলেন কি ব্যাপার, 23 বছর তো দাওয়াত দিলাম, তবে দাওয়াতের ফলাফল কই? 23 বছরে একজন চোর তো চুরি ছাড়লো না, একজন ডাকাত তো ডাকাতি ছাড়লো না, একজন জালিম তো ভালো হলো না, জুলুম শক্তিকেও বন্ধ করতে পারলাম না। তাইলে আমি যে 23 বছর দাওয়াত দিলাম আমার দাওয়াতের ফলাফল কই? ভাবতে লাগলেন। বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে আজ 52 বছর, 53 বছর চলছে। এই 52 বছরের বাংলাদেশে ভালো করে বোঝেন,
এই 52 বছরের বাংলাদেশে বাংলাদেশ যারা পরিচালনা করেছে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? জোরে কয় না। 52 বছর বাংলাদেশ এই যারা পরিচালনা করেছে তারা কোন ধর্মের মানুষ? মুসলমান। 52 বছর একটা দেশ শাসন করে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ওই দেশের ভেতরে আল্লাহ প্রদত্ত একটা বিধানও তারা কায়েম করতে পারে না। কায়েম না করতে পারায় প্রমাণ করে মুসলমান শুধু নাম কাওয়াস্তে ছিল, কিন্তু মুসলমান নয়, বরং তারা ছিল মুনাফিক। এজন্য 52 বছরের বাংলাদেশে আল্লাহর কোনো বিধান কায়েম হয় নাই, কিন্তু 52 বছরের বাংলাদেশে আলেম ওলামা পীর বুজুর্গ যারা আছে তাদের দাওয়াত আছে না নাই? বরং সময়ের ব্যবধানে আমাদের দাওয়াত কি কমছে না আরো বাড়ছে? বাংলাদেশে 52 বছরে মাহফিলের সংখ্যা কি কমে না বাড়ে? মসজিদের সংখ্যা কি কমে না বাড়ে? মাদ্রাসার সংখ্যা বাড়ে না কমে? মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে আমরা সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, জুলুমের বিরুদ্ধে কথা বলি, জিনার বিরুদ্ধে কথা বলি। এবার জবাবটা আপনারাই দেন। আমাদের ওয়াজ বাড়ে, আমাদের দাওয়াত বাড়ে, আমাদের মসজিদ বাড়ে, আমাদের মাদ্রাসা বাড়ে, কিন্তু সুদ কি কমে না বাড়ে? আমাদের ওয়াজও যেমন বাড়ে, সুদও তেমন পাল্লা দিয়ে বাড়ে। আমাদের ওয়াজের কারণে সুদ বন্ধ হয় না, বরং প্রতি বছর বছর ব্যাংকের সুদের হার আরো। কথা তো ছিল আমার দাওয়াতটা যদি কাজেই লাগে, আমার মলমটা যদি কাজে লাগে, তাইলে ফোড়া ভালো হবে। ফোড়া যদি ভালো না হইয়া ব্যথার তীব্রতা যদি আরো বাড়ায় দেয়, তাইলে বুঝতে হবে আমার মলমে কাজ হচ্ছে। এই 52 বছরে আমাদের ওয়াজ বেড়েছে, তবে আমাদের ওয়াজ যদি 100 কাজেই লাগতো, তাইলে তার প্রথম প্রমাণ ছিল সুদী ব্যাংক সব বন্ধ হয়ে যাইতো, মদের আড্ডাখানা বন্ধ হয়ে যাইতো, জুলুম বন্ধ হয়ে যাইতো, কিন্তু হয় নাই। এখন হয় নাই যে কেন হয় নাই? আমাদের দাওয়াতেও ভুলটা হচ্ছে কোথায় সেটা খুঁজে বের করার দরকারটা আছে না নাই? আল্লাহর হাবিব কিন্তু 23 বছর দাওয়াত দিয়ে এই ফলাফলের জন্য বসে গেলেন, আর আমরা 52 বছর দাওয়াত দিয়েও বসতে পারলাম না। ও ভাই আমার, ডাক্তার যদি একাকী কোনো রোগ ভালো করতে না পারে, ওই ডাক্তার তখন তার সিনিয়র ডাক্তারদের সাথে পরামর্শ করে 5-7 জন বসে মেডিকেল বোর্ড গঠন করে একটা রোগ নির্ণয়ের জন্য কাজ করে। স্বাধীনতার 52 বছরে বাংলাদেশের আলেম ওলামা তারা নিজেদের মতো চেষ্টা করেছে, নিজেদের মতো বিভিন্ন আঙ্গিকে তারা কাজ করেছে, চেষ্টা করেছে, কিন্তু লাভ হয় নাই। এই জন্য এখন উচিত বাংলাদেশের যত পীর মাশায়েখ আছে, বাংলাদেশের যত ইসলামী দল আছে, বাংলাদেশের যত আলেম ওলামা, যত মাসলাকের, যত মাযহাবের, যত মতাদর্শের আছে, ওই হসপিটালে ডাক্তার একাকী না পারলে সিনিয়র ডাক্তারদেরকে নিয়ে যেমন গোল মিটিং করে বৈঠক করে, বাংলাদেশে বর্তমানে এই জাতির রোগ ভালো করার জন্য সকল দলমতের আলেম ওলামাদেরও এক টেবিলে বসা উচিত। বাংলাদেশের মানুষ এটা চায়। আমি মনে করি বাংলাদেশের মানুষ সব চাইতে বেশি খুশি হবে যদি সব মতাদর্শের আলেমকে তারা কোনোদিন এক কাতারে বসতে দেখে, ঠিক কি না? জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, চরমনায়, আহলে হাদিস, লা মাযহাবী আর মাযহাবী সব যদি ভেদাভেদ বলে এক কাতারে বসে যেতে পারে, আলেম সমাজ যদি বাংলাদেশে কোনোদিন এক হয়ে যেতে পারে, জালেমেরা পালাবার মতো জায়গা পাবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা এক না, আর আমাদের বিভক্তির এই সুযোগটাকে কাজে লাগিয়েই একের পর এক স্বৈরাচার তৈরি হয়, ঠিক কি না? আমরা আলেমদেরকে এক দেখতে চাই, আমরা আলেমদেরকে এক কাতারে বসতে দেখতে চাই। আল্লাহর হাবিব 40 বছরের বয়সে যখন হেরা গুহায় ধ্যান করলেন, তখন আল্লাহ আমার নবীকে একটা কিতাব দান করলেন। সেই কিতাবটার নাম আল কোরআন। জোরে কোন কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে বললেন, নবী আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, এতদিন পর্যন্ত 23 বছর নিজের মন মতো আপনি দাওয়াত দিয়েছেন সমাজ পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তন হয় নাই।
এখন থেকে আপনি আমার কোরআনটা হাতে নিয়ে সমাজ পরিবর্তনের জন্য আবার দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর হাবিব 40 বছর বয়সে কোরআন পেলেন। কোরআন পাওয়ার পরে 41, 42, 43, 44 বয়স বাড়ছে, দাওয়াতও চলছে, বাধাও আসছে, দাওয়াতও চলছে। বাধা যত বাড়ে দাওয়াতের তীব্রতাও তত বাড়ে। এভাবে চলতে চলতে আল্লাহর হাবিবের বয়স গিয়ে দাঁড়ালো 63 বছর। জোরে কোন কত বছর? তাইলে 40 বছর বয়সে কোরআন হাতে পেয়েছেন, 40 বছর থেকে নিয়ে 63, তাইলে 40 থেকে 63 কয় বছর হয়? এবার আপনি একটু লক্ষ্য করেন, রাসূলের জীবনে দাওয়াতি জীবন কিন্তু দুইটা, একটা না বরং দুইটা। কোরআন আসার আগে 17 থেকে নিয়ে 40, এটাও একটা দাওয়াতি জীবন। আবার কোরআন আসার পরে 40 থেকে নিয়ে 63, এটাও আরেকটা দাওয়াতি জীবন হয়েছে। সাহাবী তো আকাশ থেকে নেমে আসা কোনো ফেরেশতা ছিল না, কিংবা জমিন থেকে নতুন করে উঠে আসা অন্য কোনো অভিনব মানুষ না, বরং সাহাবী ছিল তারা আইয়ামে জাহেলিয়াতে খারাপ মানুষ ছিল যারা, ওই খারাপ মানুষগুলোই তো কোরআনের কাছে আসার পরে সোনার মানুষ হয়ে গেছে। তুমি আবু তালহার দিকে তাকাও, তালহার দিকে তাকাও। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে আছেন, একটা মেহমান এসেছে সারা নামাজের পরে ভিনদেশ থেকে। আল্লাহর হাবিব ঘরে খবর পাঠালেন, আয়েশা আমার ঘরে খাবার দাবার কি আছে জানিয়ে দাও, আমার কাছে মেহমান এসেছে, আমি মেহমানদারি করাতে চাই। মেহমানের সম্মান করা ইসলামে ফরজ। জোরে কোন কি? রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। কেউ যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে। ভেতর থেকে খবর আসলো, মা আয়েশা বললেন ঘরে কোনো খাবার দাবার কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা একজন মেহমান এসেছে, খাবার দাবার আমি দিতে পারলাম না, আমার মেহমানকে তোমরা আজকে রাত্রে বেলা বাড়ি নিয়ে মেহমানদারি করাবা, একটা ওয়াক্ত কে পারবা? কোন সাহাবী দাঁড়ায় না। তার কারণ ওই সময় সাহাবায়ে কেরামের কারো ঘরেও তেমন কোনো খাবার ছিল না। আল্লাহর হাবিব চিন্তা করলেন কি ব্যাপার, কেউ তো দাঁড়ায় না। এমন সময় পেছন দিক থেকে একজন সাহাবী হাত তুললেন। ওই সাহাবীর নাম আবু তালহা। জোরে কোন কি নাম? আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা, উম্মে সুলাইমের স্ত্রী। আল্লাহর হাবিব বলেন, আবু তালহা নিয়ে যাও, মেহমানকে নিয়ে যাও। আবু তালহা মেহমানকে নিয়ে রাতের অন্ধকারে বাড়ির দিকে যায়, তবে নিজেও মনে মনে ভয় পাচ্ছে। আহারে, আবেগের চোটে হাতটা তো তুলে ফেলছিলাম, কিন্তু আমার ঘরেও যে আসলে খাবার আছে নাকি নাই সেটা তো আমি নিজেও জানি না। কিন্তু আমি দেখতেছিলাম আমার রাসূল লজ্জায় পড়ে যাচ্ছে, রাসূল যেন লজ্জায় না পড়ে, এই জন্য আমি হাতটা তুলে ফেললাম। আবু তালহা কদম দিয়ে বাড়ির দিকে যায়, কিন্তু মনের মধ্যে রাজ্যের চিন্তা ভিড় করে। আবু তালহা বাড়ির কাছাকাছি যখন চলে এসেছে, মেহমানরে বলল, ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু ভেতর থেকে ম্যানেজ করে আসি, দেখি কি অবস্থা। আবু তালহা ভেতরে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী উম্মে সুলাইম, আল্লাহর হাবিবের মেহমান নিয়ে এসেছি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মেহমান, তবে আমি জানি না তোমার ঘরে কি খাবার আছে, আমি নিয়ে এসেছি, আমারে মাফ করে দাও। কোনো খাবার থাকলে আল্লাহর ওয়াস্তে মেহমানদারিটা করাও। স্ত্রী বলে, প্রাণের স্বামী পাতিলের দিকে তাকান, পাতিলে কোনো খাবার নাই। ওই ছোট্ট বাটির মধ্যে অর্ধেক টুকরা রুটি আর দুইটা ছোট ছোট খেজুর। আমি আর আপনি চিন্তা করেছিলাম রাত্রে আমরা খাবো না, তবে আমাদের তো ছোট ছোট দুটো বাচ্চা আছে। আমি চিন্তা করলাম আমরা নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমিয়ে যাব, আর আমাদের ছোট ছোট দুটো বাচ্চা, তাদেরকে এই অর্ধেকটা রুটি আর দুটো খেজুর খাইয়ে দেব। কিন্তু যেহেতু রাসূলুল্লাহর মেহমান নিয়ে এসেছেন, আমি আমার বাচ্চার মুখেও আর খাবার দেব না, খাবারটা আমি রাসূলুল্লাহর মেহমানের মুখে তুলে দিতে চাই। ও আমার ভাই, ছোট বাচ্চা যাদের আছে বিষয়টা তারা বুঝবেন। অভাবের তাড়নায় স্বামী স্ত্রী কখনো নিজে না খেয়ে থাকতে পারে, কিন্তু আপনার 6 মাস 1 বছরের বাচ্চা যদি ক্ষুধার যন্ত্রণায় আপনার সামনে কান্না করে, আপনি টিকতে পারবেন না, বরং বাচ্চার কান্না দেখে ওই মা বাবা তখন পাগলের মতো হয়ে যায়। বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, কান্নাকাটি করছে, কিন্তু মা খাবার দেয় না।
রুটি এবং খেজুর মেহমানের সামনে দিয়ে দিবে, প্রস্তুত করেছে। এমন সময় আবু তালহা বলে, স্ত্রী সমস্যা তো আরেকটা হচ্ছে। স্বাভাবিকত ভদ্রতা হচ্ছে, আমি যদি আপনার বাড়িতে খাবার খাই তাইলে খাওয়ার সময় বলা যে ভাই আসেন বসেন আপনিও খান। মেহমান যদি বলে ভাই আবু তালহা আপনার বাড়িতে আসলাম, একা খাবো কেন, আপনিও আসেন একসাথে খাই, তাইলে তো বিপদ। কারণ যেই পরিমাণ খাবার আছে মেহমানের সাথে যদি আমি বসি কারোই হবে না, আবার মেহমানের সাথে যদি না বসি তাইলেও হয় না। স্ত্রী যদি ভালো হয় কত বড় বিপদ থেকে বাঁচা যায় দেখেন। স্ত্রী বলে স্বামী আপনি এক কাজ করবেন, ওই ঘরে যাওয়ার পরে সবার আগে ঘরের লাইটটা, বাতিটা, কুপি বাতিটা বন্ধ করে দিবেন, ঘরকে অন্ধকার করে ফেলবেন। মেহমান যদি বলে ঘর অন্ধকার করলেন কেন, আপনি বলবেন আমাদের তেলের একটু স্বল্পতা, এই তেল দিয়া 2 দিন চলতে হবে, এই জন্য বন্ধ করে দিলাম, অন্ধকারের মধ্যে কষ্ট করে খান। এরপরে মেহমান যদি আপনারে বলে আপনিও বসেন, আপনিও মেহমানের সাথে তার প্লেটে বসে পড়বেন। মেহমান যেখানে হাত দিবে ওখানে আপনিও হাত দিবেন, মেহমানের হাতের সঙ্গে আপনার হাতকে নাড়াচাড়াও লাগাবেন। এরপরে মুখে তুলে আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার একটা সাউন্ড আপনি করবেন, অভিনয় করবেন। অন্ধকার রাতে মেহমান খাবে আর মনে করবে আপনিও খাচ্ছেন, বস্তুত আপনি আর খাবেন না। স্ত্রী নিজে খায় নাই, সন্তানদেরকে খাবার দেয় নাই, এবার স্বামী যেন না খাইতে পারে সেটাও বলে দিচ্ছে। মেহমান ঘরের ভেতরে তাকে খাবার দেয়া হয়েছে, মেহমান বলতেছে ভাই আমি খাবো না, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, তারা কি খেয়েছে নাকি? আবু তালহা বলে চিন্তা করবেন না, বাচ্চারা হয়তো অন্য কোনো কারণে কাঁদছে, কিন্তু বাচ্চাগুলা মূলত ক্ষুধার যন্ত্রণায় কাঁদছিল। মেহমান বলল ভাই বসেন আপনিও খান। আবু তালহার সাথে সাথে বাতি বন্ধ করে দিছে, অন্ধকার। এবার নিজেও বসে পড়েছে, মেহমান খাচ্ছে আর আবু তালহা তার সামনে বসে মিথ্যি খাওয়ার একটা অভিনয় করছে। দুনিয়ার কেউ এই ঘটনা জানতো না, দুনিয়ার কেউ দেখেও নাই, কিন্তু এই ঘটনা আরশে আজিমের মালিক আল্লাহ কি দেখেছে না দেখে নাই? আমার ভাইরা পরের দিন সকাল বেলায় মসজিদে নববী থেকে বেলালের আজান ভেসে আসলো। সাহাবায়ে কেরাম সবাই মসজিদে চলে গেলেন, আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়ালেন। ফজরের পরে রাসূলুল্লাহ সাহাবীদের দিকে ঘুরে বসে বললেন, ও সাহাবীরা তোমাদের মধ্যে আজকে আবু তালহা কোথায়, দাঁড়িয়ে যাও। আবু তালহা তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমি আপনার মেহমানকে নিয়ে এসেছি। আল্লাহর হাবিব বললেন, আবু তালহা গত রাত্রে তোমার ঘরে কি ঘটনা ঘটিয়েছো তুমি একটু আমাদের জানিয়ে দাও। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ কি ঘটাই দাও। আবু তালহা চিন্তা করেছে, আমি যা করেছি না করেছি দুনিয়ার কেউ জানে না, রাসূলও তো জানে না। আল্লাহর হাবিব বলে, আবু তালহা রে গত রাত্রি বেলায় তোমার ঘরে তুমি লাইট বন্ধ করে যা ঘটিয়েছো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমারে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী আপনি এমন সোনার মানুষ গড়ে দিয়েছেন যেই মানুষেরা আগে অন্যের হক মেরে খেত, আজকে অন্যের হক মারা তো দূরের কথা, বরং নিজে না খেয়ে নিজের পরিবারকে না খাইয়ে রেখে নিজের হকটাকেও অপর মানুষের কাছে তুলে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার ভালো করে বোঝেন, এই যে মানুষের পরিবর্তন, এই যে সমাজের পরিবর্তন, এই পরিবর্তন রাসূল 23 বছরের সময়ের মধ্যেই করেছেন। এই পরিবর্তন রাসূল করেছেন তাবিজ দিয়ে, কথা কয় না, পানি পড়া দিয়ে, কোন জাদু মন্ত্র দিয়ে, বরং সমাজ পরিবর্তন রাসূল করেছেন একটা কিতাব দিয়ে। সেই কিতাব কি? এই জন্য আমরা যদি চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ হোক, আমরা যদি চাই জুলুম মুক্ত বাংলাদেশ হোক, আমরা যদি চাই আমার বাংলাদেশ সোনার মদিনার মতো সোনার বাংলা হয়ে যাক, আমরা যদি চাই আমাদের বাংলাদেশের সুখে শান্তিতে সমৃদ্ধির সাথে আমরা বসবাস করতে, তাহলে বিশ্বাস করো মুসলমান, অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশে শান্তি আসবে না। যদি শান্তি আসতোই বিগত 52 বছরেই আসতো, ঠিক কি না? কিন্তু 52 বছরে বহু দল ক্ষমতায় গেছে, বহু নেতা ক্ষমতায় গিয়েছে। এই 52 বছরে আমরা দলের পালাবদল দেখেছি, এই 52 বছরে আমরা নেতার পালাবদল দেখেছি,
কিন্তু দুঃখজনক হচ্ছে নীতির পালাবদল দেখি নাই। এই জন্য দেখা গিয়েছে পূর্বে যারা ছিল তারাও জালিম, তারাও সাদাবাজ, আবার নতুন করে যারা দল গুছিয়ে আসতে চাচ্ছে তারা মাশাআল্লাহ অলরেডি রাস্তায় ফুটপাতের চাঁদা নেওয়া শুরু করে দিয়েছে। তার মানে প্রমাণ হয় তারাও যদি ক্ষমতায় যায় তারাও চাঁদাবাজ হয়ে যাবে। আগামীর বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজের হাতে ক্ষমতা দিতে চাই না। আগামীর বাংলাদেশ আমরা কোনো জালিমের হাতে দিতে চাই না। আগামীর বাংলাদেশের সংসদে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই। কারা কারা চাও দুই হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিকা রাব্বিল আরশিল আযীম। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে লজ্জিত চেহারা নিয়ে গুনামাখা হাত নিয়ে ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রামের সীতাকুণ্ড শিবপুর এলাকাবাসী যুবকদের উদ্যোগে আয়োজিত এই প্রথম বার্ষিক কোরআনের তাফসীরের বাগান থেকে গভীর রজনীতে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ, মেহেরবানি করে দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিল বড় কষ্টের মাহফিল গো আল্লাহ। বিগত বছরগুলোতে অনেক চেষ্টা করার পরেও তারা আয়োজন করতে পারে নাই। আর মেহেরবান এইবার প্রথমবার যেভাবে তারা আয়োজন করেছে, মেহেরবানি করে এই আয়োজনের ধারা যেন অব্যাহত থাকে সেই জন্য তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন এই মাহফিলকে শিবপুরের মানুষের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, যারা কোরআনের মাহফিলে অনুমতি নেওয়ার জন্য আইন করে, এমন জালিমকে নতুন করে তুমি আর আমাদের ক্ষমতায় এনো না। বরং যারা কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, এমন মানুষগুলোকে তুমি আমাদের নেতা বানায়া দাও। আগামীর বাংলাদেশে কোনো চোর গুন্ডা বদমাশ হাইজাকার সাদাবাজকে আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশে কোরআন নিয়ে কথা বলতে পারে, কোরআনের আইনের পক্ষে থাকতে পারে এমন নেতৃত্ব যেন দাও তুমি, সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন কোরআনের বাগানে আমরা যারাই কথা বলি, আমরা যার ছাত্র সমতুল্য, যার কথা শুনে আমরা কথা বলা শিখেছি, বাংলাদেশে কোরআনের বাগানের এক উজ্জ্বল নক্ষত্র শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। বাংলাদেশের মানুষ তার পরিপূর্ণ সম্মান তাকে দিতে পারে নাই। আল্লাহ তাআলা আমরা অপরাধী, কোরআনের পাখির উপযুক্ত মর্যাদা আমরা দিতে পারি নাই, তার জন্য কিছুই করতে পারি নাই। চোখের সামনে জুলুম নির্যাতিত হতে হতে তোমার গোলাম তোমার কাছে চলে গেছে, তার জন্য দোয়া করা ছাড়া আর আমাদের কিছুই করা নাই। মেহেরবানি করে তুমি আমাদের কোরআনের পাখিটারে তোমার জান্নাতের পাখি বানায় নাও। রব্বুল আলামিন আমরা যেন জান্নাতে তার জবান থেকে কোরআন শুনতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও। রব্বুল আলামিন জালিমদের জুলুমের হাত আল্লাহ তুমি চিরতরে ভেঙে দাও।
যারাই জুলুমের নিয়ত মনের মধ্যে রাখে, জুলুমের চিন্তা করে যারাই থাকবে, তুমি আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। দুনিয়ার মজলুমদেরকে আল্লাহ তুমি সহযোগিতা করো। ফিলিস্তিনের উপর তুমি তোমার খাস রহমত নাজিল করো। ইসরায়েলের জুলুমের হাত আল্লাহ তুমি ভেঙে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা হারা বাবা হারা যত সন্তান হাত তুলেছে, প্রত্যেকের পিতামাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছেন এই খায়ের দারাজ করে দাও। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলে আমার যত কলিজার টুকরো যুবক ভাইরা এসেছেন, আর যে যুবকরা আয়োজন করেছেন, এই মাহফিলটা আমাদের সবার জন্য তুমি নাজাতের ওয়াসিলা বানায়া দাও। আমাদের যুবকদেরকে সাইয়েদনা ওমরের মতো তুমি কবুল করে নাও। দাড়ি পাকা মুরব্বীদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। আমাদের মা বোনদেরকে আয়েশা ফাতেমা খাদিজার মতো করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আগামী দিন আরো সুন্দরভাবে যেন তারা এই মাহফিলের ইন্তজাম করতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি তাদের দান করে দাও। রব্বুল আলামিন, প্রবাসীদের অবদান ভোলা যায় না। প্রবাসীদের কষ্ট দুঃখ কেউ দেখে না। প্রবাসীরা মোমের মতো নিজের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে অপরের জীবনকে রাঙিয়ে দেয়। এই মাহফিলে আমাদের যত প্রবাসী ভাইরা সহযোগিতা করলেন, মেহেরবানি করে প্রবাসীদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। তাদের আমলে হায়াতে তুমি বরকত দাও। নিরাপদে আবার মাতৃভূমি বাংলাদেশে ফেরার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, সর্বশেষ তোমার কাছে দাবি জানাই, বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হয়েছে, জুলুম নির্যাতন বন্ধ হয়েছে, প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। এমন বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। মেহেরবানি করে তুমি আমাদের দেখার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, মৃত্যু কখন আসে জানি না, শাহাদাতের মওত আমাদের তুমি নসিব করে দাও। আমাকে সহকারে অসংখ্য আলেমদেরকে দিনরাত ত্যাগ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয় কোরআনের কথা বলার জন্যে। সহিহ সালামতে আমরা যেন প্রত্যেক জায়গায় কোরআনের কথাগুলো নির্বিঘ্নে বলতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, কোন দিন কোথায় মালাকুল মউত চলে আসবে আমরা জানি না, তবে তোমার দরবারে ফরিয়াদ জানাই, পরিপূর্ণ ঈমানদার মুমিন মুত্তাকিনা বানিয়ে তুমি আমাদের মৃত্যু ডাক দিও না। আর মালাকুল মউত যেই দিন আমাদের দুয়ারে চলে আসবে, ওই কঠিন দিনে আমাদের সবার জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।